এই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। কতদিন তোমরা এই জান্নাতে থাকবা? আমার রব আমার আল্লাহ বললেন খালিদিনা ফিহা আবাদা, চিরদিন জান্নাতে থাকবা, চিরদিন। কখনো তুমি আর জান্নাত থেকে বের হবে না। তুমি যে ঢুকবা আর কখনো তোমার চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। দুনিয়াতে চিন্তা আছে, আপনার স্ত্রীর কি হলো, বিদেশে চলে গেলে চিন্তায় থাকে আমার স্ত্রীর কি অবস্থা, আমার বাচ্চারা কেমন আছে, মার শরীর স্বাস্থ্য কেমন আছে, বাজার সদাই আসলো কিনা, চোর ডাকাত ঘরে ঢুকলো কিনা, অ্যাক্সিডেন্ট হলো কিনা, অসুখ বিসুখ হলো কিনা, ডাক্তার পেলো কিনা। দুনিয়াতে পেরেশানির জায়গা, শুধু পেরেশানি আর পেরেশানি, শুধু পরীক্ষা আর পরীক্ষার জায়গা দুনিয়া। কিন্তু আল্লাহর জান্নাতে দমদমায় জায়গা হবে, কোনো চিন্তা থাকবে না, চিন্তার লেশ থাকবে না, কোনো দুঃখের লেশ মাত্র থাকবে না। কখনো সেখান থেকে আর কেউ কোনো দিন বের হবে না। একবার ঢুকবে একেবারে আবাদুন আবাদা, কখনো সেখান থেকে আর বের হবে না। তো সেই জিন্দিগির জন্য কি নিয়ে গেলেন? এই দুনিয়াতে আল্লাহ পরীক্ষায় পাঠাইছেন সেই জিন্দিগির জন্য। পরীক্ষায় যদি পাশ করতে না পারেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। পরীক্ষায় পাশ করা লাগবে। আল্লাহর নবী সুন্নতের পরীক্ষা, আল্লাহর দেওয়া ফরজ বিধানের পরীক্ষা, ওয়াজিব বিধানের পরীক্ষা, হক হালালের পরীক্ষা আল্লাহ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল, যেটা হারাম করেছেন সেটা হারাম। আল্লাহ যেটা আইন করেছেন সেটা আইন, যেটা নিষেধ করেছেন সেটা নিষেধ। আমার নবী যেটা করেছেন করব, করতে নিষেধ করেছেন ছেড়ে দিয়ে দেব। এইভাবে যদি জিন্দেগি চালাইতে পারেন তাহলে আশা করা যায় পরীক্ষায় আমরা পাস। কষ্ট হইতেছে? দুনিয়া কিসের জায়গা? পরীক্ষা। জোরে বলেন কিসের জায়গা? পরীক্ষা। পরীক্ষায় পড়েছেন, পরীক্ষায় পড়েছেন, পরীক্ষায় পড়ে গেছি আমরা। উপায় নাই, উপায় নেই, পরীক্ষায় পড়ে গেছি। অনেক বড় পরীক্ষার ভিতরে পড়ে গেছি, পাস করতে হবে। এই জন্য সিলেবাস কমপ্লিট করেন। বলে হুজুর সিলেবাস কি? আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাত, এই দুইটা হচ্ছে জিন্দেগির অনেক বড় সিলেবাস। কমপ্লিট করতে থাকে, কমপ্লিট করে নি সিলেবাস, নাহলে মুশকিল আছে, অনেক বড় মুশকিল। বাঁচার রাস্তা নেই। বলেন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে? একসাথে বলেন পারে? আমেরিকার প্রেসিডেন্ট পারবে? রাশিয়ান প্রেসিডেন্ট পারবে? চাইনিজ প্রেসিডেন্ট পারবে? পৃথিবীর কোনো নামি দামি প্রেসিডেন্ট কেউ পারবে না। পৃথিবীর বড় বড় সেনাবাহিনীর গ্রুপ তারাও পারবে না। দুনিয়ার সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী বর্তমান যিনি আছেন, নোবেল অস্কার বুঝাই পেয়েছেন, পারবে? পারবে না, পারবে না, কেউ পারবে না, সম্ভব না। তো আল্লাহর সাথে কেমনে যুদ্ধ করবেন বলেন তো? বলে হুজুর আল্লাহর সাথে মানুষ কিভাবে যুদ্ধ করে? হ্যাঁ, আপনি যখন হাইয়া আল্লাহ সালাহ বলার পরে মসজিদে না যায়, দোকানে বসে বসে চা খান, বিড়ি টানেন, তখনই আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। যখনই আল্লাহ সুদ হারাম করে দিয়েছে আর আপনি সুদ খাচ্ছেন, তখনই আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। যখনই আল্লাহ হারাম ঘুষ নিষেধ করে দিয়েছে তখন আপনি সেটা খাচ্ছেন, তখনই আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। যখনই অন্যের জমি আপনি জোরপূর্বক খাচ্ছেন, দিচ্ছেন না বুঝিয়ে, অন্যের টাকা নিয়েছেন মেরে, দিচ্ছেন না বুঝিয়ে, তখনই আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করে? হ্যাঁ, যুদ্ধ করে। তখনই আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতেছেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, কেউ আল্লাহর সাথে যুদ্ধ করে কোনোদিন কেউ টিকবে না, টিকা সম্ভব হবে না। এই জন্য দুনিয়াটা পরীক্ষার জায়গা। এই জন্য পরীক্ষার জায়গা। আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ আরো বলে দিয়েছেন, বান্দারে যদি ভালো না লাগে তাহলে আমার সালতানাত থেকে বের হয়ে চলে যাও। আল্লাহর সালতানাত থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করা লাগবে। আল্লাহ আমাদের পরীক্ষায় পাশ করার তৌফিক দান করুন। জোরে আওয়াজ তুলে বলেন আমিন।